নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি দেখেন, এটা তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে হালকা প্রেসারেই ছিল, তবে সেকেন্ড হাফে কিছুটা রিকভার করেছে এবং দিনের শেষে মাত্র 0.064% বেড়ে বন্ধ হয়েছে। দেখুন, গতকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফআইআই অল্প হলেও কেনাকাটা করেছিল। এফআইআই গতকাল প্রায় 120 কোটি টাকার শেয়ার কিনেছিল, আর এই পরিমাণ সামান্য হলেও এইখান থেকেও কিন্তু মার্কেটে কিছুটা সাপোর্ট এসেছে। আর যদি দেখেন, আগামীকাল কিন্তু নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে, তো তার আগে আজকের দিনে মার্কেট যে শেষের দিকে পজিটিভ সিগন্যাল দেখিয়েছে, তো এরকমটা হতে পারে আগামীকালও মার্কেট ভালো পারফর্ম করতে পারে। দেখুন, তবে এক্ষুনি নিশ্চিতভাবে কিছু বলা একেবারেই অসম্ভব, কারণ দেখতেই পাচ্ছেন মার্কেটে এই ট্যারিফের ঝামেলা লেগে রয়েছে, তারপরে এই জেন স্ট্রিট কেলেঙ্কারি হয়েছে, যার কারণে মার্কেটে যে ট্রেডিং ভলিউম সেটাও পড়ে গেছে। সাধারণত এরকমটা কিন্তু দেখাই যায় যে এক্সপায়ারির দিনে মার্কেট সেকেন্ড হাফে বা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে একটা বড় মুভমেন্ট দেখায়, সেটা ওপর দিকে হতে পারে এবং নিচের দিকে হতে পারে। তবে মার্কেট যেহেতু গত দুদিন ধরে ওপর দিকেই ক্লোজিং দিচ্ছে, তো এরকমটাই মনে হচ্ছে আগামীকাল যে নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে, কালকে নিফটি ফিফটি মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর আজকের দিনে যে নিফটি ফিফটি প্রেসারে ছিল, এর পেছনে আমেরিকার যে ডাউ জোন্স এটাও কাজ করছে। দেখতে পাচ্ছেন আমেরিকার ডাউ জোন্স এটা গতকাল প্রায় 1%-এর কাছাকাছি ডাউন ছিল, তবে নাসডাক কম্পোজাইট এটা কিন্তু ভালোই পারফর্ম করছে। নাসডাক কম্পোজাইট যদি দেখেন, এইটা কিন্তু গতকালই অল টাইম হাই লাগিয়েছে। দেখতে পাচ্ছেন গতকাল এই নাসডাক কম্পোজাইট এর যে হাই সেটা ছিল 20,836 এবং 52 উইকের হাই এটা কত, এটাও 20,836। মানে আমেরিকার যে আইটি কোম্পানিগুলো সেগুলো মোটামুটি ভালোই পারফর্ম করছে। আর আমাদের ইন্ডিয়াতে তো এখন কোয়ার্টার ওয়ান এর সিজন চলছে, আর আমেরিকাতে এখন কোয়ার্টার টু এর সিজন চলছে। তো এনভিডিয়া নামে যে বড় কোম্পানিটা রয়েছে, তার যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে এবং এনভিডিয়া স্টকটা গতকাল আমেরিকান মার্কেটে খুবই ভালো পারফর্ম করেছে। তার কারণের জন্য এই নাসডাক কম্পোজাইটে গতকাল কিছুটা পজিটিভ সিগন্যাল লক্ষ্য করা গেছে। আর যেহেতু নাসডাক কম্পোজাইট বেড়েছে, সেই কারণের জন্যই দেখতে পাবেন আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে আইটি কোম্পানিগুলো রয়েছে, যেমন ইনফোসিস বলুন বা উইপ্রো বলুন, এইগুলো কিন্তু মোটামুটি একটা ভালোই পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন আজকের দিনে ইনফোসিস এই স্টকটা প্রায় 1.48%-এর কাছাকাছি বেড়েওছে। তো এরকম বাকি আইটি কোম্পানিগুলো যদি দেখেন, সেগুলোও আজকে ভালো পারফর্ম করেছে। তবে ইন্ডিয়ান মার্কেট যে প্রেসারে রয়েছে, তার পেছনে দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন সেক্টরের উপর আবার নতুন করে ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছেন। এইখানে দেখুন, এই ফার্মা সেক্টরের উপর নতুন করে ট্যারিফ বসানোর কথা বলেছেন, তারপর আবার সেমিকন্ডাক্টর এই সেক্টরের উপরেও ট্যারিফ বসানোর কথা চিন্তা ভাবনা করেছেন। আর এটা তো জানেন আমাদের ইন্ডিয়া এই ফার্মা সেক্টরের একটা বড় প্লেয়ার, তো এই ফার্মা সেক্টরের উপর যদি বড় পরিমাণে ট্যারিফ বসে যায়, তাহলে ইন্ডিয়ার যে ফার্মা কোম্পানিগুলো সেইগুলো প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই ফার্মার উপর কিন্তু প্রায় 200%-এর কাছাকাছি ট্যারিফ বসাতে পারেন, এরকম কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এইখানে দেখতেই পাচ্ছেন 200% or more Trump hints at very high tariff on pharma was by August 1। তবে তিনি এটাও বলেছেন এই প্রথম বছরে এই যে ফার্মার উপর ট্যারিফ সেটা কিন্তু কম থাকবে, লো ট্যারিফ থাকবে, কিন্তু এর পরের বছর থেকে এই যে ট্যারিফ সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে। তবে দেখুন, এই ফার্মা সেক্টরের উপর আমেরিকা যদি ট্যারিফ বসায়, সেটা কিন্তু আমেরিকান সরকারের জন্য একটা নেগেটিভ ব্যাপার হবে। কেননা এই আমেরিকার যে ফার্মা সেক্টর, তারা কিন্তু বিশেষ করে এই যে ফরেন কান্ট্রিগুলো তাদের উপর নির্ভরশীল, কারণ ফরেন কান্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণে এই ফার্মা প্রোডাক্ট আমেরিকা ইম্পোর্ট করে থাকে। তো আমেরিকা যদি ফার্মা সেক্টরের উপর এত বড় ট্যারিফ বসিয়ে দেয়, তাহলে আমেরিকার ভেতরে এই যে ওষুধের দাম সেটা প্রায় ডবলেরও বেশি বেড়ে যাবে। তো যেই কারণের জন্য সরকারের উপরেও কিন্তু প্রেসার থাকবে। তো ট্রাম্প তো বলছেন এটা হওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপারও হবে না। তবে এটা তো জানেন ট্রাম্পের কথার উপর এখন কিন্তু মার্কেটের উপর বড় প্রভাব পড়ে। তো তিনি এখন যে সেক্টরের উপর ট্যারিফ বসানোর কথা ঘোষণা করবেন, সে ট্যারিফ বসুক বা নাই বসুক, সেই সেক্টর কিন্তু খারাপ পারফর্ম করতে শুরু করবে। এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি, দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল 3018 খানা স্টক ট্রেড হয়েছে, যাদের মধ্যে বেড়েছে 1663 খানা স্টক এবং পড়েছে 1271 খানা স্টক। মানে আজকে মার্কেটে পজিটিভ শেয়ারের সংখ্যাই কিন্তু বেশি রয়েছে। এরপরে বিএসসি সেন্সেক্স দেখবো, বিএসসি সেন্সেক্স একদম বর্ডারেই বন্ধ হয়েছে, শুধুমাত্র সবুজ চিহ্নটাই ধরে রেখেছে। বিএসসি সেন্সেক্স এটা 0.077% বেড়েছে। তবে ব্যাংক নিফটি এটা তো গত কয়েকদিন ধরেই বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে তাদের থেকে ভালো পারফর্ম করছে। নিফটি ব্যাংক আজকের দিনেও 0.28% বেড়েছে। এরপরে ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো একবার দেখবো। নিফটি নেক্সট 50 এটা 0.21% বেড়েছে। তারপর নিফটি ব্যাংক এটা দেখতে পাচ্ছেন 0.21% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাতে একদম বর্ডারেই বন্ধ হয়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 0.14% পড়েছে। তারপর নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন খুব সামান্য পজিটিভে বন্ধ হয়েছে এবং মিড ক্যাপ সেক্টরেও খুব বেশি একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। এই মিড ক্যাপ 50
এটা মাত্র 0.04% পড়েছে এবং মিড ক্যাপ 100 এটা 0.01% বেড়েছে। সেরকমই স্মল ক্যাপও দেখতে পাচ্ছেন, স্মল ক্যাপ 150 এটা মাত্র 0.10% বাড়া, স্মল ক্যাপ 50 এটা 0.01% পড়েছে এবং স্মল ক্যাপ 250 এটাও 0.17% বেড়েছে। তো আজকে কিন্তু বেশিরভাগ যে ইনভেস্টররা রয়েছেন তাদের পোর্টফোলিওতে সেরকম বড় কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি, মানে ওপর দিকেও খুব বেশি পোর্টফোলিও বাড়েনি বা নিচের দিকেও খুব বেশি পড়েনি। আর মার্কেট যে কনসলিডেশন মোডে চলছে তার পেছনে একটা সব থেকে বড় কারণ এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বের হচ্ছে সেগুলো। কারণ তো দেখতেই পাচ্ছেন এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বের হচ্ছে সেখানে বেশিরভাগ কোম্পানি সেরকম ভালো কোনো পারফরমেন্স দেখাতে পারছে না। যদি 10টা কোম্পানি রেজাল্ট বার করে সেখানে মাত্র একটা কোম্পানি কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে, বাকি যে 9টা কোম্পানি সেগুলো দেখতে পাচ্ছেন অ্যাভারেজ পারফরমেন্স দেখাচ্ছে বা খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তো এই কোয়ার্টার ওয়ানের সিজন যদি ভালোভাবে শুরু হয়, মানে ভালো রেজাল্ট আসতে শুরু করে, তাহলে মার্কেট উপর দিকে যাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। এরপরে একবার গ্লোবাল মার্কেট দেখবো। গ্লোবাল মার্কেট থেকেও দেখতে পাচ্ছেন সেরকম কোনো পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। ড্যাক্স এটা মাত্র 0.21% বেড়েছে, ফুটসি 100 এটা 0.18% বেড়েছে, ক্যাপ 40 এটা 0.08% বেড়েছে। মানে ইউরোপিয়ান মার্কেটগুলো এখন কনসলিডেশন ফেজে চলছে। এরপরে যদি এশিয়ান মার্কেট দেখি, নিককেই এটা দেখতে পাচ্ছেন 0.07% পড়া রয়েছে, সাংহাইয়ের মার্কেট এটা 0.03% পড়েছে, তারপরে হ্যাংসেন এটা পড়েছে 0.29% এবং সাউথ কোরিয়ার মার্কেট এটা 0.90% আজকের দিনে পড়েছে। এরপরে আরো একবার নিফটি 50 দেখে নেবো। নিফটি 50 আজকের দিনের যে হাই সেটা লাগিয়েছে দেখতে পাচ্ছেন 25,255.30 এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 25,121.05। তো নিচের দিকেই 25,100 এটাই একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, আর ওপর দিকে 25,300 এটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এই 25,300 যদি কোনোভাবে ভাঙতে না পারে তাহলে কিন্তু ওপর দিকে যাওয়ার চান্স খুবই কম রয়েছে। তো আগামীকাল যে নিফটির এক্সপায়ারি রয়েছে তো এটাই নজরে থাকবে যে আগামীকাল নিফটি 50 এই 25,300 এই লেভেলটাকে ভেঙে ওপর দিকে উঠতে পারে কিনা। যদি 25,300 এটাকে ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু ওপর দিকে একটা বড় মুভ আসতে পারে, আমরা 25,500 পর্যন্ত যেতে পারি। এরপরে সেক্টর ওয়াইজ একবার দেখে নেবো। নিফটি অটো এটা 0.44% বেড়েছে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.15% পড়েছে, নিফটি এফএমসিজি এটা তো মোটামুটি ভালোই পারফর্ম করছে, আজকের দিনও 0.45% বেড়েছে, নিফটি আইটি এটা বেড়েছে 0.63%। তো গতকাল যে নাসডাক কম্পোজিট ভালো পারফর্ম করেছে সেই কারণের জন্যই আজকে নিফটি আইটি পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে। এরপর নিফটি মিডিয়া এটা 1.38% বেড়েছে, আজকের দিনে মিডিয়া সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফরমেন্সই দেখিয়েছে। তো শেষের দিকে সেই কোম্পানিগুলো নিয়েও আলোচনা করব। মেটাল দেখতে পাচ্ছেন 0.54% পড়ে গেছে। তারপর ফার্মা সেক্টর এই ট্যারিফের খবরের কারণে 0.32% পড়েছে। তবে পিএসইউ ব্যাংক এটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, দেখতে পাচ্ছেন নিফটি পিএসইউ ব্যাংক আজকের দিনে প্রায় 0.2% কাছাকাছি বেড়েছে। এরপর নিফটি 50-র মধ্যে দেখতে পাচ্ছেন 20খানা স্টক আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং 30খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। মানে ওভারঅল মার্কেটে বাড়া শেয়ারের সংখ্যা বেশি, পড়া শেয়ারের সংখ্যা কম, কিন্তু সেখানে নিফটি 50-তে বাড়া শেয়ারের সংখ্যাটা কিন্তু কম রয়েছে এবং পড়া শেয়ারের সংখ্যাটা বেশি রয়েছে। এরপর নিফটি 50-র মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 2.38% বেড়েছে, তারপর উইপ্রো এটা বেড়েছে 2.18%, তারপর টেক মাহিন্দ্রা এটা 1.68% বেড়েছে, নেসলে ইন্ডিয়া এটা বেড়েছে 1.73% এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1.72% বেড়েছে। এবং যে কোম্পানিগুলো পড়েছে সেগুলো হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স এটা 2.37% পড়ে গেছে, তারপর ইটার্নাল এটা পড়েছে 1.63%, সান ফার্মা এটা 1.36% পড়েছে, সিবলা এটা পড়েছে 1.35% এবং টাটা স্টিল এটা 1.07% পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন টপ 5 কোম্পানিগুলোর মধ্যে দুটো কোম্পানি কিন্তু ফার্মা সেক্টর থেকে বিলং করছে। এরপরে কিছু কোম্পানি তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পেশ করার পরে আজকের দিনে মার্কেটে কিরকম পারফরমেন্স দেখিয়েছে সেগুলো এক এক করে দেখে নেবো এবং প্রথমে এই যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলোও আলোচনা করে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন প্রথম যে কোম্পানিটা আইসিআইসিআই লোমবার্ড এর যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% বেড়েছে, তারপর ইবিআইডিটি এটা ইয়ার অন ইয়ার 27% বেড়েছে, নেট প্রফিট বেড়েছে 29%, ইপিএস এটা বেড়েছে 28%। তো এই কোম্পানিটা কেমন পারফর্ম করলো দেখতে পাচ্ছেন সবই মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু মার্কেটে এটা 1.43% পড়ে গেছে। তারপরে যদি জাস্ট ডায়াল দেখি এই রিলায়েন্স গ্রুপের কোম্পানি এর যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 6% বেড়েছে, তারপর ইবিআইডিটি এটা 7% বেড়েছে, নেট প্রফিট বেড়েছে 132%, তারপর ইপিএস এটা বেড়েছে 13%। কিন্তু স্টকটার যদি পারফরমেন্স দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে 5%-এর কাছাকাছি পড়েছে। তারপরে এই যে জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা দেখতে পাচ্ছেন সবই পড়েছে, ইয়ার অন ইয়ার এই সেলস 15% পড়েছে, ইবিআইডিটি এটা 37% পড়েছে, নেট প্রফিট পড়েছে 38% এবং ইপিএস এটা পড়েছে 38%। মানে এর যে রেজাল্ট সেটা সব দিক থেকেই খারাপ এসেছে। আর মার্কেটে
ভালো রেজাল্ট দেখানো কোম্পানিগুলো পড়ছে। তো এটা তো আলাদা করে বলে দিতে হবে না যে এর সবই রেজাল্ট খারাপ এসেছে, তার মানে এই স্টকটাও পড়বে। তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 7.5% ওপরে পড়েছে। এরপরে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, এর যে সেলস এটা ইয়ার অন ইয়ার 9% বেড়েছে। ইবিআইডিটি এটা বেড়েছে 41%। তারপর নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 14% বেড়েছে। ইপিএস বেড়েছে 14%। আর এই কোম্পানিটা কেমন পারফরমেন্স দেখালো, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.23% পড়েছে। তারপরে মার্কেটে লিস্ট হওয়া নতুন একটি কোম্পানি এই এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এর যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 15% বেড়েছে। ইবিআইডিটি এটা 9% বেড়েছে। তবে এই নেট প্রফিট এটা 2% মতো পড়ে গেছে। আর মার্কেটে এই শেয়ারটা আজকের দিনে 3% কাছাকাছি ডাউনও হয়েছে। তারপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এর যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সেরকম কিন্তু বাড়েনি। এই জুন 2024 মানে আগের কোয়ার্টারে ছিল 25,396 কোটি, সেখান থেকে মাত্র 5 কোটি বেড়ে হয়েছে 25,401 কোটি। তবে সেলস না বাড়লেও এই ইবিআইডিটি এটা ইয়ার অন ইয়ার 522% বেড়েছে। নেট প্রফিট বেড়েছে 34%। আর যে ইপিএস এটা বেড়েছে 33%। এবং এই স্টকটা আজকের দিনে 2.78% পড়ে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন এই কোয়ার্টার ওয়ান রেজাল্ট দেখানোর পর বেশিরভাগ স্টকে কিন্তু বড় পতন লক্ষ্য করা যাচ্ছে। এবং যে স্টকগুলো ভালো কোয়ার্টারলি রেজাল্ট দেখাচ্ছে তারাও কিন্তু এই মার্কেটের হাত থেকে ছাড় পাচ্ছে না। তবে কিছু স্টক অবশ্যই ব্যতিক্রম রয়েছে যেগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো সেই স্টকগুলোও দেখে নেবো যেগুলো কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকের দিনে মার্কেটে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তবে এইগুলো দেখতে পাবেন কিছু বিশেষ সেক্টর থেকে বিলং করছে। যেমন প্রথমেই যদি দেখি এই নেটওয়ার্ক 18 মিডিয়া, এর যে সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 85% পড়ে গেছে। এই জুন 2024 এই যে সেলস এটা ছিল 3,141 কোটি টাকা, আর এই কোয়ার্টারে হয়েছে 468 কোটি। তবে এই যে ইবিআইডিটি এটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে মাইনাসে ছিল -148 কোটি, সেখান থেকে পজিটিভ এসেছে 4.16 কোটি। এবং যে নেট প্রফিট এটাও আগে এই মাইনাসে ছিল, জুন 2024 এই কোয়ার্টারে ছিল -195 কোটি। এর যে আগের কোয়ার্টার মানে এই মার্চ কোয়ার্টার এতেও মাইনাসে ছিল -29 কোটি। তবে এই কোয়ার্টারে প্রফিটে এসে গেছে 149 কোটির প্রফিট দেখিয়েছে। এবং এই যদি প্রফিট দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 99% বেড়েছে। আর যে ইপিএস এটা তো মাইনাসে ছিল, তো এই ইপিএস এটাও 180% বেড়েছে। তো এই নেট প্রফিট এবং ইপিএস তারপর ইবিআইডিটি এইগুলো বাড়ার কারণে মার্কেট কিন্তু এটাকে আজকে সেলিব্রেট করেছে। এইখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক 18 এই স্টকটা আজকের দিনে 11.60% বেড়েছে। তো এই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানির এই কোয়ার্টারলি রেজাল্ট দেখে নেবো। দেখতে পাচ্ছেন এই হ্যাথওয়ে কেবল এটাও কিন্তু এই মিডিয়া সেক্টরেই কাজ করে থাকে। তো এর যে সেলস এটা ইয়ার অন ইয়ার 6% বেড়েছে। তারপর যে ইবিআইডিটি এটা বেড়েছে 9%, নেট প্রফিট এটা বেড়েছে 64% এবং ইপিএস এটা 80% বেড়েছে। এবং স্টকটা আজকের দিনে 5.84% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে কিছু স্টকের জন্য কিছু নিউজও এসেছে, তো সেইগুলো একটু দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন এই এইচডিএফসি ব্যাংক লিমিটেড এই কোম্পানিটা জুলাই মাসের 19 তারিখে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রাখবে। এবং এই দিনেই এই এইচডিএফসি ব্যাংক এই স্টকটা প্রথমবারের জন্য এই বোনাস শেয়ার দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে। দেখুন এটা কিন্তু এখনো ফাইনাল নয়, এই বোর্ড মিটিং এ এটা কনসিডার করা হতে পারে। আর দেখুন এত বড় ব্যাংক যখন বলছে কনসিডার করবে, তার মানে কিন্তু 99% ধরে নেওয়াই যায় যে এই স্টকটা এই বোনাস শেয়ার দিতে চলেছে। এছাড়াও এই ডেটে এই কোম্পানিটা তার ফাইন্যান্সিয়াল রেজাল্টের সঙ্গে সঙ্গে এই যে ইন্টারিম ডিভিডেন্ড সেটা দেওয়ার কথাও কনসিডার করতে পারে। তো এটাই দেখার থাকবে এই যে বোনাস শেয়ার তার রেশিও কত থাকছে এবং এই যে ডিভিডেন্ড সেটা কত দিচ্ছে। আর এই বোনাস শেয়ার এর যে রেশিও সেটা যদি সিম্পল থাকে তাহলে কিন্তু মার্কেটে এইচডিএফসি ব্যাংক শেয়ারটাকে ওপরের দিকে নিয়ে যেতে পারে। এর পরের স্টক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.25% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো এই স্টকটার জন্য দুটো খবর এসেছে। প্রথমত যদি দেখেন এই কোম্পানিটা এই বন্ডের মাধ্যমে বাজার থেকে প্রায় 20,000 কোটি টাকা তুলতে চলেছে। আর দ্বিতীয়ত যদি দেখেন এই কোম্পানিটা তো আগেই আলোচনা করেছিলাম একটা 25,000 কোটি টাকার কিউআইপি আনতে চলেছে। আর রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে যে আজকের দিন থেকে এই যে কিউআইপি সেটা শুরু হয়ে যাবে। এবং এই যে 25,000 কোটি এর মধ্যে দেখতে পাচ্ছেন এলআইসি এরা একাই কিন্তু 7,000 কোটি টাকা ইনভেস্ট করবে। আর এই যে কিউআইপি আসবে তার যে সম্ভাব্য প্রাইস সেটা থাকতে পারে 790 থেকে 800 মধ্যে। আর স্টকটার প্রাইস কত চলছে 830 টাকা, মানে খুব বড় ডিসকাউন্টে কিন্তু এই যে কিউআইপি সেটা আসছে না। আর যেই দামে এরকম বড় ধরনের কিউআইপি আসবে বা ব্লক ডিল আসে সেটাকে কিন্তু সেই কোম্পানির ফেয়ার ভ্যালু হিসেবে ধরা হয়। মানে এই 800 টাকা
এই দামটা এই কোম্পানির জন্য একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। শর্ট টার্মে এই কোম্পানিটা কিন্তু এর নিচে যাওয়ার চান্স খুবই কম রয়েছে। এরপরে কথা বলবো আমাদের যে জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে, তো তার যে কি ফলাফল আসবে সেরকম অনেক রিপোর্ট সামনে আসছে। দেখুন এগুলো কিন্তু এখনো কোনো নিউজ নয়, যেদিনেই জিএসটি কাউন্সিলের মিটিং এর আউটকাম সামনে আসবে সেদিনই কিন্তু বলা যাবে যে কোন খবরটা এসেছে বা কোন খবরটা আসেনি। তবে তার আগে অনেক এরকম রিপোর্ট আসবে, তো সেরকমই কিছু রিপোর্ট এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এরকমই একটা আশা করা হচ্ছে গভর্নমেন্ট এই যে 12% জিএসটি স্ল্যাব রয়েছে সেটাকে পুরোপুরি ভাবে তুলে দিতে পারে। আর আমাদের মার্কেটে কত রকমের স্ল্যাব আছে, এক আছে 0%, তারপর 5% আছে, 12% আছে, 18% আছে এবং 28% আছে। তো তারই মধ্যে এই যে 12% স্ল্যাব সেটা তুলে দেওয়ার কথা চিন্তা ভাবনা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে বেরোচ্ছে এই যে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হবে, তাতে এই যে এসি কোম্পানিগুলো রয়েছে, তারপর ট্র্যাক্টর কোম্পানিগুলো রয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টর, এদের যে জিএসটি সেটা কমিয়ে 5% পর্যন্ত নিয়ে আসা হতে পারে। তো এরকমটা যদি হয় তাহলে এই এসি কোম্পানিগুলো, তারপরে এই ট্রাক্টর সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এবং ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কিন্তু মার্কেটে ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো আবার বলছি, এটা কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে, এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয়। এরপরে যে স্টকগুলো আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথমেই যদি দেখেন এই স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি, এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.60% বেড়ে গেছে। তারপর মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড, এইটা 5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে জেনসার টেক, এটা 2%-এর উপরে বেড়েছে। তারপর মহারাষ্ট্র সিমলেস, এটা দেখতে পাচ্ছেন 3%-এর উপরে বেড়েছে। তারপর ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড, এটা 2.43% বেড়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন এই যে রিয়েল এস্টেট এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কিন্তু দিনের পর দিন ভালো পারফরমেন্স দেখিয়েই চলেছে, কারণ এদের যে বিজনেস সেটা কিন্তু ভালোই চলছে। তো আপনি এই সময় চাইলে এই যে রিয়েল এস্টেট এই সেক্টরটার প্রতি নজর দিতে পারেন। আর এখানে দেখতেও পাচ্ছেন এই যে ব্রিগেড এন্টারপ্রাইজ, এদের যে বোর্ড রয়েছে তারাই এনসিডির মাধ্যমে যে 1,500 কোটি তোলার কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল সেখানে অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। এরপরে যদি দেখি একটি আইপিও এই প্রাইজেক লিমিটেড, এটা দেখতে পাচ্ছেন 9 তারিখেই মার্কেটে লিস্ট হয়েছে এবং আজকের দিনে এই স্টকটা 4%-এর উপরে বেড়েছে। তারপর যদি দেখেন ওয়ারের রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এইটাও 6%-এর কাছাকাছি বেড়েছে। তো গতকালই এই কোম্পানিটা কেন বেড়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কোম্পানিটা আগামীকাল মানে 17 তারিখে তাদের যে Q1 রেজাল্ট সেটা সামনে রাখতে চলেছে। তো তার আগে এই স্টকটাতে বড় বাইং আসছে। তো অনেকেই প্রশ্ন করেন কোনো কোম্পানি স্টক ভালো Q1 রেজাল্ট দেখাবার পরেও কেন উপর দিকে পারে না। দেখুন তার আগেই কিন্তু এই ধরনের যে বড় বড় বাইং সেইগুলো এসে যায়। তো এরকম দেখা যায় যে Q1 রেজাল্টের বেরোবার পরে যদি ভালো রেজাল্ট আসে তখন সেই স্টক বাড়ে না। আর যদি ধরুন এর যে রেজাল্ট সেটা খারাপ এলো তাহলে কি হবে, এই যে দুদিন ধরে বেড়েছে সেটা কিন্তু নিচের দিকে নেমেও যাবে। এরপরে সোয়ান এনার্জি লিমিটেড, এইটা আজকের দিনে 4.33% বেড়েছে। আর এরপরে যে যে স্টকগুলো পড়েছে সেইগুলো এক এক করে দেখে নেবো। প্রথমেই যদি দেখেন এই নিউল্যান্ড ল্যাব, এটা 6.11% পড়েছে। এরপরে যদি দেখেন জেপি পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 3%-এর কাছাকাছি পড়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন একদম একটা ট্রেডিং টাইপের স্টক, কোনোদিনও বাড়ছে কোনোদিনও পড়ছে, মানে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার মতো ব্যালেন্স শিট কিন্তু এই স্টকটাতে নেই। এরপরে আথাম ইনভেস্টমেন্ট, এটা আজকের দিনে 1.55% পড়েছে। আর শেষ যে কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি, এটা দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে 4.47% পড়েছে। তো রেজাল্ট বেরোবার পর এই স্টকটা প্রায় দুদিনে 20%-এর কাছাকাছি বেড়েও গিয়েছিল। আর তখনই কিন্তু এটাও বলেছিলাম যে এর যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে, এই যে ওপর দিকে বেড়েছে সেটা কিন্তু টিকবে না। তো দেখতে পাচ্ছেন সেরকমই দেখা যাচ্ছে, আবার আস্তে আস্তে যেখান থেকে বেড়েছিল প্রায় তার কাছাকাছি চলে এসেছে। এরপরে কথা বলবো আদানি গ্রুপের স্টকগুলোর ব্যাপারে। এটা তো জানেন মিউচুয়াল ফান্ডরা বিভিন্ন যে স্টক রয়েছে তাতে প্রতি মাসে মাসে যে ইনভেস্ট করে এবং এক্সিট করে তার যে ডেটা সেটা মাসে মাসে বেরোয়। তো আদানি গ্রুপের স্টকগুলোতে মিউচুয়াল ফান্ড কিরকম স্ট্যান্ড নিয়েছে সেগুলো একটু দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন সেই যে ডেটা সেটা খুলে নিয়েছি। এই আদানি গ্রুপের বেশিরভাগ স্টকেই দেখতে পাবেন মিউচুয়াল ফান্ড তাদের যে অংশীদারিত্ব সেটা বাড়িয়েছে। এইখানে দেখুন আদানি পোর্ট, এতে এর আগের মাসে অংশীদারিত্ব ছিল 11.10%, সেখান থেকে বাড়িয়ে করেছে 11.73% এবং টোটাল 902 কোটি টাকা ইনভেস্টমেন্ট এই জুন মাসে করেছে। তারপরে আদানি এনার্জি সলিউশন, এটাও দেখতে পাচ্ছেন 2.94% অংশীদারিত্ব ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 3.85% এবং এতে জুন মাসে 804 কোটি টাকা অতিরিক্ত ইনভেস্ট করেছে। তারপর আদানি এন্টারপ্রাইজ, এটাও দেখতে পাচ্ছেন বাড়িয়েছে 2.8% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 3.08%। আর এতে 735 কোটি টাকা ইনভেস্ট করেছে। তারপর আদানি গ্রিন এনার্জি, এতেও বেড়েছে 2.10% থেকে 2.45% করেছে। তারপরে অম্বুজা সিমেন্ট, এটাও দেখতে পাচ্ছেন 19.05% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 19.39%। তারপর যে আদানি পাওয়ার, এটা দেখতে পাচ্ছেন 6.66% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 6.78%। তারপর আদানি টোটাল গ্যাস, এতে ছিল 0.22%,
সেখান থেকে বের হয়েছে 0.23%। তবে এসিসিতে এই যে অংশীদারিত্ব সেটা কিছুটা কমিয়েছে, দেখতে পাচ্ছেন এসিসিতে এই যে অংশীদারিত্ব এটা ছিল 2.39%, সেখান থেকে কমিয়ে করেছে 2.26%। আর এই এসিসি থেকে এই মিউচুয়াল ফান্ডরা টোটাল 244 কোটি টাকা বার করে নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে একদম সামান্য পার্সেন্টেজে বেড়েছে, 1%-এরও বাড়েনি, কিন্তু যদি টাকার হিসেবে দেখেন দেখতে পাচ্ছেন এই সামান্য পার্সেন্টেজই প্রায় 800-900 কোটির কাছাকাছি। আর এটা তো নিশ্চয়ই জানেন এই পাবলিকের থেকে এই যে মিউচুয়াল ফান্ড এরা কিন্তু বিভিন্ন স্টকের ব্যাপারে অনেকটা বেশিই বোঝে। তো এই গ্রুপে যখন প্রায় বেশিরভাগ স্টকেই এত বাইং আসছে, তো সামনে বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি দেখেন আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা ইতিমধ্যে পেশ করেও দিয়েছে এবং এরপরে পেশও করবে। যেমন দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, তারপর আইটিসি হোটেল রয়েছে, আর সম্ভবত আইটিসি হোটেল এদের যে রেজাল্ট সেটা পেশও করে দিয়েছে। তারপর কল্পতরু রয়েছে, লোটাস চকলেট রয়েছে, এলটিটিএস রয়েছে, তারপর ওরিয়েন্ট হোটেল রয়েছে, তারপর সব থেকে বড় নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রির রেজাল্ট আজকের দিনে আসছে, তারপর টেক মাহিন্দ্রা এটা তার রেজাল্ট দেখাবে। আর এর আগে তো দেখতে পাচ্ছেন দুটো বড় বড় যে আইটি স্টক এই টিসিএস তারপর এইচসিএল রেজাল্ট দেখিয়েছিল, সেগুলো কিন্তু খুবই খারাপ এসেছিল। তো আজকের দিনে টেক মাহিন্দ্রা এটা কিরকম রেজাল্ট দেখায় এটার উপর অবশ্যই নজর থাকবে। আর যদি দেখেন আজকের দিনে এই টেক মাহিন্দ্রা এই স্টকটা কিন্তু কিছুটা বেড়েই বন্ধ হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আরো যে নিউজ আসবে এবং যে সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বের হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।